কি করেছেন, একদিনও প্রশংসা করেনি, কিন্তু হঠাৎ একদিন নুন কম কি বলে আমি আর বলছি না। হাজবেন্ডরা কিভাবে ওয়াইফকে রেকগনাইজ করে আমি আর বলছি না। যারা কাজের জায়গায় এত কাজ, হ্যাঁ কেন সবারই তো গুরু গুরু, বাবার বাবা, সবার উপরে হেড টিচারও হয়ে যাচ্ছে, এসআই, ডিআই, ম্যানেজিং কমিটি, হ্যাঁ ছেলে মেয়ের বাবা মা, গার্ডিয়ান, সবার মানে তার উপরে কেউ আছে, হ্যাঁ এসআইর উপরে ডিআই আছে, ডিআইর উপর স্কুল বোর্ড, তার উপর মুখ্যমন্ত্রী, ধমক, মানে সবার আছে, সবার উপরে কেউ না কেউ আছে। তো দেখবেন যে এত পরিষেবা, এত ঝড় জল, এত কিছু নিজেকে উজাড় করে কাজের জায়গায় এত ভালো পারফর্ম, সেই লোকটাই কোনো একটা কারণে অনিচ্ছাকৃতভাবে, ইচ্ছাকৃত বলছি না, অনিচ্ছাকৃতভাবে কিছু একটা যদি পান থেকে চুন খসে, কিভাবে তাকে তিরস্কার করা। এটা বিভিন্ন ফিল্ডে, বিভিন্ন জায়গায় আমাদের কিন্তু এক্সপিরিয়েন্স আছে। আমি দেখাতে চাইছি এগুলোর ক্রাইসিস আমরা ফিল করি কিনা। আজকে যে অপরচুনিটিটা দেখাচ্ছি, হ্যাঁ সেখানে কিন্তু প্রতিটা পদে আপনাকে এডিফাই করা হবে, প্রতিটা পদে আপনাকে ছোট ছোট সাকসেসকেও সেলিব্রেট করা হবে, বড় তো করা হবে। হিউজ রেকগনিশন, সম্মান এখানে কিন্তু পাওয়া যায়। 5 নম্বর, গুড হেলথ। বর্তমান দিনে এটা কিন্তু বিরাট চ্যালেঞ্জ। আগে হতো মানে ইয়া রোগ, এখন ইসিস রোগ হয়। ইয়া কি, কলেরা, ম্যালেরিয়া, ডায়রিয়া, এগুলো মোটামুটি ওষুধ, ইনজেকশন, টিকা, মানে ইনফেকশাস ডিজিজ এখন প্রায় উঠে গেছে। ওষুধ, ইনজেকশন, টিকা এসে গেছে, মানুষ অ্যাওয়ার হয়েছে। এখন যে রোগ এসছে ইসিস, ডায়াবেটিস, মেনিনজাইটিস, মানে যেগুলো হলে ডাক্তার খুশি, পেশেন্ট খুশি না, বা আমরা খুশি না, যে এতদিন পরে একটা পার্মানেন্ট, আমি মুরগি বলছি না, পার্মানেন্ট কাস্টমার পাওয়া গেল। বেশ মাসে মাসে আসবে, 3 মাস অন্তর আসবে, চেক আপ হবে, আমি রেডিওর এটা কমাবো বাড়াবো, মানে টিউনিং করবো, ওষুধ, এই এরকম চলতে থাকলো, মানে বেশ খুশি। কাউকে বলেনি 7 দিন খাও প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক, ভালো হয়ে যাবে, যেভাবে জ্বর ভালো হয়, পায়খানা হলে ভালো হয়, মানে ডিজেনারেটিভ লাইফস্টাইল, ডিজেনারেটিভ ডিজিজ। ঠিক আছে, এগুলো কিন্তু এখন মানুষের ব্যাড ফুড হ্যাবিট, ব্যাড লাইফস্টাইল, স্ট্রেস, টেনশন, পলিউশন আমরা জানি এর জন্য দায়ী। এখন সবার কাছেই চিন্তা, এগুলোকে এড়িয়ে যাব কি করে। আমাকে কর্মসূত্রে বাইরে বেরোতে হবে। ভালো করে মনে নিন যে এই চ্যালেঞ্জগুলোকে কাউকে না, সবাইকে আমাদের ফেস করতে হবে। যে আপনি অ্যাভয়েড করতে, আপনি না আমি রোদে বেরোবো না, আমার সান রেডিয়েশনের ব্যাপার নেই, তাহলে কি আপনি চাকরি কাজ যাবেন না, মাঠে যাবেন না, পলিউশনের মধ্যে যাবেন না? বাইরে তো ছেড়ে দিন, ঘরের মধ্যে স্বামী স্ত্রীর এমন হবে স্ট্রেস, টেনশন হয়ে, ফ্রি রেডিকেল ড্যামেজ, অক্সিডেটিভ স্ট্রেস, যেখানে গিয়ে কনসেন্ট্রেট হবে ক্যান্সার, হার্ট অ্যাটাক, ঘরের মধ্যে হতে পারে রোগ। আমি একটা অ্যানালাইসিসে যাচ্ছি না, তো যাই হোক, তো এড়াবেন কি করে? তো গুড হেলথ বর্তমান দিনে, এবং বুঝে গেছেন যে কোনো পাতি, হোমিওপ্যাথি, এলোপ্যাথি, আয়ুর্বেদিক দিয়ে ঠেকানো যায় কোনো রকম, কন্ট্রোল করা যায়, কিন্তু কিওর করা যায় না। কিওর করতে গেলে কি, সেগুলো আমরা জানি। সেখানে কিন্তু বর্তমান দিনে ডাইরেক্ট সেলিং এর দৌড়তে ফুড সাপ্লিমেন্ট কিন্তু ভাইটাল রোল প্লে করে। আবার তার মধ্যে নাম্বার 1 ব্র্যান্ড, আজকে আমি যে কোম্পানি মানে বিজনেস প্ল্যান দেখাচ্ছি, তার যে ব্র্যান্ড, মেগা ব্র্যান্ড নিউট্রিলাইট, ওয়ার্ল্ডে নাম্বার 1 আর প্যারালাল ইন দ্য গ্লোবাল মার্কেট ডায়েটারি ফুড সাপ্লিমেন্ট ব্র্যান্ড, যাতে কোনো সিনথেটিক কেমিক্যাল, আর্টিফিশিয়াল কালার, প্রিজারভেটিভ, অ্যালকোহল নেই। বেশ অনেকে এটাকে বেশ এনজয় করে, কি দাঁত কষ্ট মানে আমার করে, পকেটে হাত ঢুকিয়ে রাখি, চড়চাপটা না দিয়ে দিই, ভেতরে রাখলাম, মানে আমি না ভেলোর থেকে ঘুরে এলাম, যেন ঘুরতে যাচ্ছে, ভেলোর থেকে ঘুরে এলাম, বেশ চেকআপ টেকআপ করালাম, সাইডে সেই গোল্ডেন টেম্পলটাও দেখে এলাম, বেশ সুন্দর দেখে এলাম। আমি বললাম এর জন্য কিছু লাগেনি না, ওই এখন 2 মাস খানিক না খুব চাপে থাকবো জানো, পরে তারপরে বলছি, একটু যে চেপে ধরলাম, তখন বলছে 2 মাস খানিক একটু চাপে থাকবো, বেতনে তো কুলায়নি, 2
2-3 মাসে ধার করেছি, দিয়ে দেবো এরকম করে কলিগের কাছ থেকে, আত্মীয় স্বজনদের কাছ থেকে নিয়েছি। মানে ধার করে বউর কানে শোনা, দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট, মানে যেন তীর্থ বা কোনো হানিমুন টাইপের কিছু একটা ভ্যাকেশন করে এলো, যে ভেলোরে গিয়ে ভাবুন কি অবস্থা। ভাবছে না যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। বুদ্ধিমান বিচক্ষণ লোক প্রিকশনের দিকে যাচ্ছে, প্রিভেন্টিভ কেয়ার। আর আমি ভাবছি ঢোল কানা হোক, বাজাও, যতটা বাজে বাজাও, ম্যাক্সিমাম এতে বাজাও, কানা হলে ঢোল সারানোর মিস্ত্রির কাছে নেই। কেন খাবো সাপি? কেন? কি দরকার? এই তো বেশ ভালো আছি, নাদুস নুদুস গণেশের মতন পেট, কি দরকার? ভেতরে যে পাইপলাইন জাম হয়ে যাচ্ছে কোলেস্ট্রল করে, আগে থেকে কেয়ার নিলে আর একটু বেশি দিন লাস্টিং করতো। বোঝা গেছে দরকার কিনা? আর ইউ ফিলিং এনি ক্রাইসিস? এরপরে 6 নম্বর পয়েন্ট, কোয়ালিটি অ্যাসোসিয়েশন। এটা কিন্তু ভীষণ রকমের ক্রাইসিস। এখানে মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, বিভিন্ন ধর্মের লোক, এ তো বয়স্ক মানুষও আছেন, অনেকে আছেন, আমরা দীক্ষিত হই না, অনুকূল আছে না? হ্যাঁ, মানুষ কিন্তু এখন একটা অ্যাসোসিয়েশন খুঁজছে। কোথায় জানেন তো? বলে উপকার করুক না করুক, যেখানে গেলে অন্তত ভালো পরামর্শ পাওয়া যাবে। কাঠি দেওয়ার লোক পাওয়া, পিছন কাঠি দেওয়ার লোক পাওয়া যাবে না। এখানে এসে দেখবেন যে এই বিজনেস অ্যাসোসিয়েশনে যে সবাই সবাইকে এনকারেজ করে, পিঠ চাপড়ে দেয়, কেউ পারছে না তাকে টেনে ধরে। আজকে হয়তো মানে আমার এখানে হয়তো একজন দুজন আছে কিনা সন্দেহ, আমি কিন্তু মানে একদম ভলেন্টারি সার্ভিস। সেরকম আমাদের ওখানে গিয়েও কিন্তু মানিকদা অলকেশ ব্যাক করে আসে। কি বলছি বোঝাতে পারছি তো? যাই হোক, এখানে কিন্তু কোয়ালিটি অ্যাসোসিয়েশন পাওয়া যায়। 7 নম্বর হচ্ছে ফরেন ট্রিপ। অনেকেরই কিন্তু ঘুরতে যেতে ভালো লাগে, দেশ বিদেশ। এবং সেটা যদি এমন হতো, আমার মনে হতো যে এরকম দেশের মধ্যে কি দেশের বাইরে আউট স্টেশনে বিভিন্ন জায়গায় এরকম ঘুরে বেড়াবো, এনজয় করব, 5 স্টার 7 স্টার হোটেলে খাবো, পেটা যেন আমাকে না করতে। টাইম হয়তো বের করে নেবো ছুটি, যেটা পেটা যেন না করতে হয়। পেটা করার কথা শুনলে ওই ভয়ে অনেকে মানে ভাবার সাহস পর্যন্ত পায় না। এখানে কিন্তু একটু যদি 6 মাস, 1 বছর, 1.5 বছর, 12 থেকে 18 মাস ফ্লেক্সি টাইমে, পার্ট টাইমে কেউ ক্যারিয়ার হিসাবেও করতে পারে। আমার কাছে এখন ক্যারিয়ার ফুল টাইমেও করা যায়, পার্ট টাইমেও। পরবর্তী যেটা দেখাবো, যদি একটু সিরিয়াসলি কনসাসলি ভালোবেসে প্রায়োরিটি দিয়ে যদি করা যায়, তাহলে কিন্তু মানে একটা লেভেলের পর যে জায়গায় যেতে 6 মাস, 1 বছর, 1.5 বছর ম্যাক্সিমাম। কে একজন এখানে দাঁড়িয়েছিলাম, মিটিং শুরুর আগে বলছিল 2 বছর আগে জয়েন করেছে, এখনো নড়নচড়। 2 বছরের লোকে মানে অলরেডি প্ল্যাটিনাম কোয়ালিফিকেশনে চলে যায়, মিনিমাম বলছি, সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম কোয়ালিফিকেশন। আমাদের স্পিড, আমাদের বিজনেস আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে কি? আমি সবাইকেই আরেকবার ভাবতে বলবো, রিব্রাশ করতে বলবো, করছিটা কি। সেই জন্যই আজকে এগুলো একটু বলছি, একটু অন্যরকম ভাবে বলার চেষ্টা করছি। তো ফরেন ট্রিপ, দেশ বিদেশ, প্রথমে গোয়া দিয়ে শুরু হবে, লীলা প্যালেস, তারপরে তো কোথায় কোথায় নিয়ে যাবে দেখবেন। 5-10 বছর মোটামুটি মিনিমাম ফার্স্ট লেভেলে, সাকসেসের লেভেলে যাওয়ার পর থেকে 5 থেকে 10 বছর পরে মনে হবে প্রায় সারা পৃথিবীর অধিকাংশ মানে যেগুলো হচ্ছে লাক্সারি মানে লুক্রেটিভ জায়গা, সেগুলো দেখা হবে, সারা পৃথিবী ভ্রমণ হবে। এরকম কিন্তু চান্স আছে, যেটা আমরা যে প্রফেশনে আছি, যে রাস্তায় আছি, যে লাইফে আছি, যেটা মানে হওয়া করা তো দূরের কথা, অনেকে ভাবে না। মানে স্বপ্ন দেখে অনেকে ভয় পায়, জানেন তো? মানে আচমকা আনএক্সপেক্টেড কিছু এমন দেখে ফেলেছে,
যেটা তার বাস্তবের সঙ্গে ম্যাচ করছে না, তখন অনেকে চমকে যায়, ভয় পেয়ে যায়, মানে অনেকে স্বপ্ন দেখতেও ভয় পায়। আমি আন্টালিয়া কিন্তু ম্যাচ করছে, আমি এথেন্স, ওগুলো না সেই রতন টাটার ছেলে থাকলে যেত, ছেলে নেই আলাদা কথা, মুকেশ আম্বানির ছেলে, তাদের জন্য ঠিক আছে। কেন ছোটবেলা থেকেই লো সেলফ ইমেজ, এরকম মানে সব কিছু লো নিয়েই না শুনতে শুনতে কনসাস থেকে সাবকনসাস মাইন্ডে গিয়ে ডিস পুরো একদম, তুই গাছে উঠিস না, তুই পারবি না, তুই হবে না, তুই ওদিকে যাস না, মুখ ধাপাবি না, পড়ে যাবি, এদিকে আয়, বারান্দায় দাঁড়াবি না, এই শুনে শুনে না শুনে শুনে মানে আমি যে কিছু পারি, আই ক্যান ডু ইট, এইটা মনে হয় অনেকে দেখে প্রাপ্তবয়স্ক 20, 30, 40, 50 হয়ে গেছে। আমি অনেক বৃদ্ধ লোকের সঙ্গেও কথা বলে দেখেছি, তার এখনো নেগেটিভিটি আছে আফটার রিটায়ারমেন্ট। সে যে কিছু পারে এখনো ভাবছে আর কি নতুন করে কিছু করব, এ কাজ বলছি না, অন্য কোনো কাজও সে শুরু করার আগে ভাবছে আমি কি পারবো। তার মানে সেই ছোটবেলা থেকে তার প্রোগ্রামিং এখনো স্টিল নাও ওয়ার্কিং। গট মাই পয়েন্ট? বুঝতে পারছি তো? ফরেন ট্রিপ। এরপরে আমার যেটা ভাল লাগে, আমি হয়তো চাকরি করি, আমার স্ত্রী ছেলে মেয়ে বাবা মাকে নিয়ে ভালো আছি, আমি হয়তো দামি দামি সাপ্লিমেন্ট, আমার লাইফস্টাইল মেনটেন করছি, গরমে এসি লাগিয়ে দিয়েছি, অনেক কিছুই করেছি, টাইলস ছিল মার্বেল বসিয়ে দিয়েছি, বাইক ছিল 4 হুইলার করেছি, নর্মাল 4 হুইলার ছিল এসি লাগিয়ে দিয়েছি, সব কিছুই করেছি। কিন্তু কতজনকে প্রত্যক্ষভাবে করে দিতে পারবো বা পরোক্ষভাবে হেল্প করতে পারবো টু গ্রো এই ফিল্ডটা, এর বাইরে পারবো? আবার যদি কেউ পারেও বলবে নিজের পেটে লাথি মারা হবে, বলে এ তো কম্পিটিটর তৈরি হচ্ছে, হাওয়া সুইট ভাবছে আমার সব সিক্রেট দিয়ে সামনে আরেকটা ধাওয়াবো, চাইবে? 5000 জন যেত, আড়াই লাঠি নিয়ে তারা। তো যাই হোক, আমার ভীষণ ভালো লাগে যেটাকে বলছে লাইফ অফ সিগনিফিকেন্স। 3 ধরনের লাইফ হয়, এবার কিন্তু ফার্স্ট যাবো, স্পিড বাড়াবো। 3 ধরনের লাইফ হয়। একটাকে বলা হচ্ছে যে লাইফেই পৃথিবী মানে 95% লোক থাকে, 95, 97 মানে পুরোটাই প্রায়। এই জন্য লোকে কোনো কিছু নতুন কিছু পেলে দেখে, ডায়ে বাঁয়ে সামনে পিছনে। আর কি কেউ এরকম করছে না? তো দেখতে পাবেন কি করে? পরপর সংখ্যাটা বাড়ছে, দেখতে পাবেন কি করে? সব তো সেই অ্যাভারেজ। লাইফ অফ কম্প্রোমাইজ বলছে আমরা যে লাইফটা লিড করি, সেটা হচ্ছে লাইফ ইজ নাথিং বাট অ্যাডজাস্টমেন্ট। কম্প্রোমাইজ ছাড়া আর কিছু না। শুধু বাইরে বেরিয়ে পড়ুন, বেরিয়ে পড়ুন, আপনার মন যা চাইছে, আপনার মনের মতন জিনিস, পকেট অনুযায়ী না, মনের মতন জিনিস কোনো কিছু গিয়ে পারচেজ করুন। তখন গিয়ে বুঝতে পারবেন কত ধানে কত চাল। এটা সিটে যারা বসে আছে তার থেকে ভালো কেউ জানে। মানে আমি আমারও কথা বলছি, আমার থেকে ভালো আমার পকেট, আমার ব্যাংক ব্যালেন্স, ইএমআই, হানা তানা লোন, কি ব্যাপার, আমার থেকে ভালো কি কেউ জানে? এই কম্প্রোমাইজিং লাইফটাকে অনেকে এত ভালোবেসে ফেলেছে, এত ভালো, তাকে আপনি টেনে হিচড়ে বুঝিয়ে মানে মারার মতন উপক্রম করে বলছে যে ওর যাক, যে ওঠো, জাগো, বেরিয়ে এসো, কম্প্রোমাইজ থেকে আরেকটা লাইফ আছে, অন্তত সেখানে এসো। কিছু মানুষ তো এসছে চাকরি বাকরি করে কিছুটা, যেটাকে বলছে লাইফ অফ চয়েস, অন্তত নিজের মতন কিছুটা বাঁচবো, কিছুটা তো বেটার। এরপরে যেটা হয়, আরো যদি সাকসেস পেতে হয়, যে আমি যে চয়েসেবল লাইফটা মানে লিড করছি, সেটা আমার দ্বারা আমি কারণ কত মানুষকে পাইয়ে দিতে পারবো সিগনিফিকেন্ট লাইফ। হয়তো একদিন আমি থাকবো না, কিন্তু আমার যে এই কর্মপদ্ধতি, আমার যে এই হিস্ট্রিটা
অনেক মানুষ মনে রাখবে, অনেক মানুষ চোখের জল ফেলবে, অনেক কিছুই কিন্তু এখান থেকে পাওয়া যায়। একটা সিগনিফিকেন্ট লাইফ, স্বার্থপরের মতো নিজের জন্য শুধু বাঁচা নয়, নিজের জন্য করা নয়, অনেক মানুষকে ছড়িয়ে দেয়া, এত কিছু কিন্তু এখান থেকে পাওয়া যায়। ঠিক আছে, তার মানে আমরা যেটা মানে কিছু একটু করে সামান্য সাকসেস পেয়ে, সামান্য সফলতা পেয়ে আমরা যেটাকে মনে করি কি, যে আমরা একটা কোয়ালিটি লাইফস্টাইল লিড করছি। আদৌ কি তাই? এগুলো শোনার পর তাই মনে হচ্ছে? লাইফস্টাইল নয়, এটাকে বলা হচ্ছে সিউডো, ট্রু লাইফস্টাইল না। আমরা যেটাকে লিড করছি লাইফ উইদাউট স্টাইল। কেন? ট্রু লাইফস্টাইল লিড করতে গেলে আপনার কাছে এনাফ মানি থাকতে হবে, এবং সেটা অনগোয়িং এন্ড অনগ্রোয়িং নেচার, রয়্যালটি নেচার, নট লিনিয়ার থাকতে হবে। 2 নম্বর ক্রাইটেরিয়া কি? সেই যে টাকাটাকে এনজয় করার জন্য কোয়ালিটি টাইম থাকতে হবে। আপনি এই বেলদা শহরে একজন পপুলার নিজি ডাক্তার, বিরাট বড় লোক, মানে তাকে দেখারও মানে তার ফ্যামিলির লোক তাকে দেখতে পায় না, মানে বেরোচ্ছে নার্সিংহোম থেকে আবার একটা ঢুকে যাচ্ছে, আবার সেখানে ঢুকছে বেরোচ্ছে। তাকে বললেন যে দাদা সব খরচ আমার, যে সুইজারল্যান্ডের জুরিকে যাতায়াত, 7 স্টার হোটেলে থাকা, সব ব্যবস্থা, 2 মাস গিয়ে বলে খেপেছো। যদি পরিচিত লোক হয় ভাবি এর কি ঢিলা হয়ে গেল, রাঁচির কি টিকিট কেটে দেবো নাকি, বলে কি ঘুরে এসে আমার পুরো ফিল্ডটাকে অন্য ডাক্তার ধরে যাওয়া যায়? দ্যাট ইজ লাইফ, দ্যাট ইজ ট্রু লাইফস্টাইল। এখানে অনেক ইয়াং জেনারেশন আছে, পরবর্তী তারা ভাবছে এটা সেটা করে বিরাট, যা গেলে তো বুঝতে পারবে 30-40 কে কত ধানে কত চাল, কত গমে কত আটা, কত মাংসে কত ভেজা। মাংস দোকানে দেখেছেন, ফর ইওর কাইন্ড ইনফরমেশন, দোকান যখন করেছিল একটা গোল কাঠের গুঁড়ি এতটা, কিছুদিন পরে দেখবেন 6 মাস 1 বছর 2 বছর পর আবার একটা কাঠের গুঁড়ি আনলো, গেল কোথায়? আপনার আমার পেট। যেভাবে অ্যামোইকুইন ওই অ্যালকুইন না ব্যবহার করে অ্যালুমিনিয়াম ফুয়েল বা ওই টেফলন দেয়া ওই ননস্টিক ব্যবহার করলে যায় কোথায়? 2 কিলো কড়া এনেছিলাম 1.5 কিলো হয়ে গেছে, 500 গেল কোথায়? অ্যালুমিনিয়াম অক্সাইড হয়ে পেটে। আপনি ভাবছেন আলসারটা তো হলো, ডাক্তার বলেছে যদি অবহেলা করো ক্যান্সারের দিকে যাবে, কিন্তু আমি তো রিচ রান্না খাইনি, বিড়ি থেকে সবসময় 10 হাত দূরে, পান খেলাম না, বোতলের দিকে তো তাকাইনি, তো হলো কি করে ভাবছি। মানে চেঞ্জ ইওর থট প্রসেস। এখন কিন্তু ওই এজ, ওই টাইম চলে এসেছে, এগুলোর কিন্তু মানে গতানুগতিক ধারা, ভাবনা চিন্তা যদি চেঞ্জ না করি, যে পিছিয়ে পড়তে হবে, না পড়লে পিছিয়ে পড়তে হবে। বর্তমানে আনন্দবাজারে কলকাতায় বড় বড় হয় পড়তে হবে, নাহলে পিছিয়ে পড়তে হবে। সেরকম যে আমাদের কিন্তু যুগের সঙ্গে মডারেট করে করে নিয়ে আপ টু ডেট করে নিয়ে যেতে হবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এর সঙ্গে সঙ্গে এবার টাকার জায়গাটাতে আসি। টাকার জায়গাটা আমরা 2 ধরনের দুভাবে ইনকাম করি। একটাকে বলা হচ্ছে লিনিয়ার নেচার, সরল রৈখিক। আরেকটাকে বলা হচ্ছে রয়্যালটি নেচার, মানে রেসিডুয়াল অনগোয়িং, মানে কাজ একবার, পয়সা বারবার এবং পরপর বাড়বে। ঠিক আছে, কিন্তু এই জায়গাটাতেই বেশিরভাগ লোক থাকে, যে নয়া গাড়ি, নয়া জব, নয়া ঘর, নয়া বিবি, সেটেল লাইফ, মনের জানলা বন্ধ। আর কি দরকার? আলো হাওয়া আসা, নতুন কিছু, ট্র্যাক চেঞ্জ, 40 বছর বয়সে
কোথায় যদি কিছু হয়ে যায়, ঘর বেঘর হবে, বউ, অনেক কিছু হতে পারে, তো কেন রিস্ক নেই? হ্যাঁ, তো এই লিনিয়ার এটা কি কিভাবে ইনকাম হয়, যে আমাদের ইনকামটা আসে, মানে এটা খুব মারাত্মক ইকুয়েশন, আমারও বুঝতে অনেক সময় লেগেছিল। প্রত্যেকের একটা রেট থাকে, যে রিক্সা চালায় তাকেও রিক্সা চালানোটা ভালো করে শিখতে হয়েছে, নাহলে যে জানে না, আপনি বসবেন, মানে আপনি দায়িত্ব নিয়ে বসবেন, আপনার বাড়ির কারো অ্যাপেন্ডিক্স হয়েছে, আপনি আপনার এখানকার ভালো সার্জনকে দেখাতে গেছেন, তার কাছে ওটি করবেন, দেখা গেল ওটি ডেট টাইম ঠিক হয়ে গেল, পেমেন্টও কিছু অ্যাডভান্স করতে গিয়ে দেখলেন যে উনি নেই, ওনার মিসেস করবেন, ওনার মিসেস শুনলেন হাউস ওয়াইফ। আরে ডাক্তারের পাশে পাশে থেকে কম্পাউন্ডার ছুরি ধরিয়ে দেয়, এইটুকু অবধি হবে, তো অপারেশন করার কে কি নেবেন নেবেন। তো যাই হোক, এই ইনকাম রেট ইনটু টাইমের গুণফলে আসে। এই রেটটা নির্ভর করে আমাদের যে কোয়ালিফিকেশন, ডিগ্রি, এক্সপিরিয়েন্স, স্কিল, ঠিক আছে। আর আর 2 নম্বর হচ্ছে আমি কতটা টাইম দিচ্ছি, মানে হচ্ছে জব আওয়ার। এটা সবার জন্যই ফিক্স, সেটা হচ্ছে 24 ঘন্টা। আমারও যা, প্রধানমন্ত্রীরও তা, রাষ্ট্রপতিরও তা, রিক্সাওয়ালারও, সবার জন্যই ফিক্স। কিন্তু এই জায়গাতেই কাজ আছে। এবার যেটা বলি, এই ইনকামটা ডিপেন্ড করছে এই দুটো গুণ ফলে। আমি যা জানি সেটাকে আমি কতক্ষণ খাটাচ্ছি, ঠিক আছে। এবার এই ইনকামটা তাতে যা আসছে তাতে আমার হচ্ছে না। এই ইনকামটাকে যদি বাড়াতে হয়, রেট বাড়াতে হবে, কিন্তু সবাই কি বিএসসি, এমএসসি, পিএইচডি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যার যা একটা জায়গায় গিয়ে স্যাচুরেট করে যায়, তারপরে পড়ে থাকলো টাইম, যাতায়াত নিয়ে 10 ঘন্টা 12 ঘন্টা, তারপরে ভাবলাম যে খাওয়া দাওয়া ঘুম এগুলো থেকে কিছু, বা পার্ট টাইমে কিছু করব, সব নিয়ে 14 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা লিমিট। তারপরে বেশি ওভারলোড করলে তারপরে কি নার্সিং হোমে আগে থেকে গিয়ে একটা বেড বুক করে দিয়ে আসতে হবে, যে আমি এলাম বলে। তো যাই হোক, মানে লিমিটেশন থাকে এই টাইম। তার মানে ইচ্ছা অনুযায়ী আমি সময় দিতে পারবো না। কেন? আমি তো একা লড়াই করছি, একা কাজ করছি, একাই প্লেয়ার, একাই পারফর্ম করছি। তো এই দুটো যেহেতু ম্যাক্সিমাম, ইনকামটাও ম্যাক্সিমাম। কিন্তু মজার ব্যাপার এইখানে, এত দূর অবধি তাও ঠিক আছে। হ্যাঁ, আরেকটা জিনিস এবারে হবে, দেখবেন লাইফের মধ্যে একটা খুব মারাত্মক জিনিস আছে, যেটা হচ্ছে ইফ। কেউ ভাবে না, কমজোরি ভাবে, কেউ ভাবে না, কমজোরি যে যদি কিছু হয়, আমি ঠিকঠাক যাচ্ছি, ওদের থেকে যে গাড়িটা আসবে সেটা কিন্তু আমার কন্ট্রোলে নেই, উপর থেকে যে বাজ পড়বে সেটা আমার কন্ট্রোলে নেই, ভগবান না করুক। হঠাৎ করে চিনচিন করলো, হার্ট অ্যাটাক কি মানে অ্যাঞ্জিওপ্লাস্টি, বাইপাস, স্ট্রোক, সেটা কিন্তু আমার কন্ট্রোলে, মানে এনি ক্রিটিক্যাল ডিজিজ, এনি অ্যাক্সিডেন্ট কারোর সঙ্গেই না হোক, কিন্তু এগুলো কিন্তু জানান দিয়ে আসে না। তখন কি হবে, যে কোনো সময় এই রেট আর টাইমের মধ্যে কোনো একটা যদি শূন্য হয়ে যায়, আমরা যে ঠিক করে, বা আমি যে ঠিক করে বাড়ি ফিরতে পারবো, কোনো গ্যারান্টি আছে? যমরাজের সঙ্গে আমাদের কারোরই হটলাইনে কথা হয়। তো যাই হোক, রেট আছে, রেট নেই, টাইম আছে, কিংবা রেট আছে, টাইম নেই, এই দুটোর মধ্যে কোনো একটা শূন্য হয়ে গেলে আমি সরকারি না বেসরকারি, আমি কি করছি, 1 লাখ না 10,000 পাই, কোনো মাইনে রাখে না, টেন্স টু জিরো। চেয়ারটা পার্মানেন্ট, আমি পার্মানেন্ট না। অনেকের মধ্যে একটা, এটাকে বলছে নেগেটিভ ইগো, একটা অহং কাজ করে, আমি না অমুক, আমি না অমুক। আমার আত্মীয় স্বজনদের মধ্যে দেখেছি, পরে টিমের মধ্যে দেখেছি, তার ডিগ্রি, অমুক, বেতন, এইসবের চাপে তার লেজে মাছি বসছে না, কিন্তু ওই লোকটাই কোনো একটা সিচুয়েশনে গাড্ডায় পড়ে, কোনো প্রবলেমে পড়ে, তখন যেটা বলেছি পরে মাথায় ঢুকেছি যে
শুধু একটা ফুসকুড়ি বেরিয়েছে, তাতেই আমাকে 7 দিন স্কুল যাওয়া অফিস যাওয়া বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এটা যদি অ্যাম্পুট করতে হতো বলে তাহলে তো ঠিক বলে। আমাদেরও এরকম ধীরে ধীরে বোধগম্য হয়েছে, সিরিয়াসনেসটা মানে একদম ম্যাক্সিমাম জায়গায় গেছে ধীরে ধীরে, সিচুয়েশনে পড়ে অনেকে ঠেকেছে, অনেকে ঠকেছে। যাই হোক, এই রেট আর টাইমের মধ্যে কোনো একটা শূন্য হলে ইনকামটা ঠিক আছে। এবার যে ব্যাপার, এর সঙ্গে সঙ্গে এই ইনকামটা নিয়ে আমরা যাচ্ছি কোথায়, ইনকামটা নিয়ে যাচ্ছি কোথায়? ইনকামটা করারই দরকার পড়ছে দুটো জিনিসের জন্য, একটাকে বলা হচ্ছে এক্সপেন্ডিচার আর একটাকে বলা হচ্ছে সেভিংস। মানুষ যেহেতু ভবিষ্যতের কথা ভাবে, তারা কিন্তু জমায়, যেটা উদ্বৃত্ত যেভাবে জমানোর চেষ্টা করে, হয় ব্যাংক, নাহলে পোস্ট অফিস, নাহলে ইন্স্যুরেন্স সেক্টর। হ্যাঁ, এখানে যদি আমি মানে একটা অন্য মিটিংয়ে বলা যাবে না, এখানে যদি পরীক্ষা নিই যে হাত তুলুন কার কার অ্যাকাউন্টে, এক বা একাধিক হাজব্যান্ড ওয়াইফ মিলে হতে পারে, অ্যাকাউন্টে কোনো লোনের টাকা ঢুকেছে, কোনো অন্য এইসব না, আপনার নিজেই আপনি যখন খুশি তুলতে পারবেন, পাঞ্চ করে দিতে পারবো, 10 লাখ অ্যান্ড অ্যাভাব আছে, হাত তুলুন। তখন বলবে হাত তুলিয়া লজ্জা দিবেন, দেখবেন 10 লাখ 20 লাখ অ্যাকাউন্টে লিকুইড মানি আছে। যখন দেখুন তার হাঁটা চলা, ঠিক কেউ যদি এসে গুটিয়েও দেয়, ডোন্ট কেয়ার, এক্ষুনি চলে যাবো ভেলো পড়া উঠে, ভাব দেবে। মানে কিরকম ভেতর থেকে একটা কনফিডেন্স কাজ করে যে আছে। আর আমরা কি সাবধানে, বাবা যাও, আমি বরং পরে যাব, সময় বরং লাগুক, কিন্তু লাইফটা শিখবো। কেন পেছনে এমন লোকের সামনে বলা যাচ্ছে না, বের করা যাচ্ছে। জানি না আপনারা কোন জায়গায় আছেন, ভাববেন, জাস্ট থিংক অ্যাবাউট। তাদের জন্য এই প্ল্যাটফর্ম, তারাই কিন্তু সিরিয়াস হয়ে যায় তাড়াতাড়ি, যে এভাবে তো কোনোদিন ভাবিনি, এভাবে তো কেউ কোনোদিন চোখে আঙুল দিয়ে দেখায়নি, তাহলে হ্যাঁ এই গরমেও 4টার সময় হাজির। কোথায় যেতে হবে বলো, কি করতে হবে বলো, কেন 2 বছর? আচ্ছা 18 মাসে 21% না হয় কি 12 মাসে হওয়া যায়, 6 মাসে হওয়া যায় না? শুনেছি তোমাদের নাকি কে 18 বছরের পুটকা ছেলে 20 দিনে হয়ে গেছে, আমি কি তার আগে করতে পারি না? কে নাকি 12 দিনে হয়েছে, প্রথম এনেছিল, মানে ইন্ডিয়াতে প্রথম এনেছিল, আচ্ছা তাকে একবার টক্কর নেওয়া যায় না? আমার কি দম কম? আমরা এভাবে কোনোদিন ভাবার সাহসই পাই কেন বলুন তো? হবে না, পারবি না, যাস না, বেরোস না, কাছে উঠবি না, ঠ্যাং ভেঙে যাবে, পড়ে যাবি, হড়কে যাবি, জীবনটাই হড়কে যাবে। তো যাই হোক, এই ইনকামটা সেই কারণেই করি, যেটা বলছে এক্সপেন্ডিচার, সকাল থেকে সন্ধ্যা অবধি খরচ। একদিনও কেউ কাটাতে পারবে না, সে যে যা হোটেলে থাকুক, নিজের হোটেল কিংবা বাবার হোটেল, যে হোটেলেই থাকো, তোমাকে ওই টুথপেস্ট ব্রাশ দিয়ে শুরু হবে, লাস্টে ভিটামিন মিনারেলস খাওয়া, চাষের জিনিস মারা, জামা কাপড় কাচা, মোটামুটি খরচ আছে। সকাল থেকে সন্ধ্যা অবধি আমার খরচ কিন্তু আছে, এটাই অবিনশ্বর। আর এই জায়গাটাতে লজ্জা দিবেন না, বললে একটা কিরকম লাগে, শুনতে ভালো লাগে, ইএমআই বলতে পারো না, বহু রাজ্যে সব আছে, ওয়ার্ল্ড টিভি, ছেলেকে একটা কলেজে গেছে, এরকম ভালো কি আপেলের ছবি দেয়া, এরকম বাইক পেছনটা উঠে থাকবে, সব আবদার করেছি, কিন্তু 60, 70, 80 পাই, বাড়িতে আর আসে না। কত আসে না বলো না, 20, 30 মেরে কেটে, তাতে কি হয়? এই দেখছো না, বাড়ির অর্ধেক বাকি আছে, বোনের বিয়ে দিয়েছি, কি করে চলবে? তারপর এদের অত্যাচার, ছেলে বউর অত্যাচার, পাশের বাড়ির টিচার, তার ঘরের এই লাইফস্টাইল, সিউডো ট্রু না, এই লাইফস্টাইল, সে তো এত বোঝে না যে স্যারের ভাড়ে মা ভবানী। আমাদের প্রেস্টিজ থাকবে পাড়াতে যদি না তার সমান একটা টিভি, তার সমান একটা ডাইনিং, তার সমান একটা, এই করতে করতে যন্ত্রণা।
আজকে আমি এসছি মুশকিল আসান করার জন্য। কে কে মুশকিল আসান করবে? যা কিছুই এখন আমি সব জায়গায় বলি, কি আছে বলো, দুঃখ কি মনে, তুমি কি কষ্ট পাচ্ছ বলো, শুধু বউ পালিয়ে গেছে এনে দিতে পারবো, দ্যাট ইজ ইমোশনাল 1%, বাকি 99% করতে কি বলো, ঠিক আছে? তো এটার কথা ছেড়ে দিন, এইটা বেরিয়ে যাচ্ছে কেন? আমরা যে সিস্টেমে ইনকাম থেকে খরচ করছি, এরপরে দেখাবো, সেটাকে বলছে টিডিএস। বাবা ঠাকুরদা 14 পুরুষ করে এসেছে প্রথাগত পদ্ধতি, ট্র্যাডিশনাল ডিস্ট্রিবিউশন সিস্টেম, এটা নিয়েও এমবিএ তে পড়ানো হয়, ঠিক আছে? তো পেট্রোল ডিজেল ফুয়েলের মতো উড়েই যাচ্ছে, ফিরে আসছে না, সেই জন্য কিন্তু এর পাশাপাশি আরেকটা রাস্তা বেরিয়েছে, যেটাকে বলছে ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম, সরাসরি বিপণন। আমি দেখাবো, যদি আমি সেই সিস্টেমে এটাকে ঘুরিয়ে দিতে পারি, এই যে ইনকাম থেকে খরচ, আমি যদি বিশেষ পদ্ধতিতে একটা করি, সেটাও এরপরে যাচ্ছি, যে এই খরচ থেকে আবার ইনকাম, এই জন্য জলের ক্রাইসিস হয় না, রিসাইক্লিং হচ্ছে। ইনকাম থেকে খরচ, খরচ থেকে একটা বিশেষ পদ্ধতিতে, এই সব দেখার পর, শোনার পর, এখানে সাইন করার পরেও চাকুলিয়া কেনে আমি চাক্ষুষ দেখেছি। ক্লিস্টারের ঠোঙার মধ্যে কোলগেট ভরা আছে, বলে কে ধরবি ধর, আপলাইনে তো উপরটা দেখে, তো দেখে কেন? নাই নাই করে তো 15 বছর হয়েছে না, খুব মানে মানে সিবিআই তদন্তের মতন যেতে হয়, তবে গিয়ে যদি কাউকে ধরা যায়, না হলে ধরা মুশকিল। বলে আমি করব না, কিরকম একটা গল্প বলি, মনে জানি একটু টাইম লাগছে, একটা গল্প বলি। একজন বলছে, দুজন ভাই ভাই বন্ধু, তাদেরকে কেউ পড়াতে পারে না, কেউ পড়াতে পারে না, টিউটার, হ্যাঁ, গিয়ে যত টিউটার আসে দুদিন পরে বলে এদেরকে পারবো না, নমস্কার। গিয়ে একজন সাহস করে এলো, বলছে ও এই ব্যাপার, বলে এরা পড়াশোনা করবে না, কারোর কাছে করবে না, ঠিক আছে? বলছে আমি করবো, দেখি না একবার, আমাকে একবার। তার বাবা মা বলে তুমি বাবা পারবে না? হ্যাঁ একবার দিন না দেখি। বলছে পড়াতে এলো, তারা বইপত্র নিয়ে সুন্দর বসে গেছে, বসে কিন্তু তারপরে অ্যাকশন দেখায়। যাই হোক, বসে টসে গেছে, টিচার এসে গেছে, বইপত্র গুছাও। টিচার প্রথমেই বলছে ঢুকে ইন্ট্রোডিউস করো, বাবা মা ইন্ট্রোডিউস করে চলে গেল, পরিচয় হলো, দিয়ে বলছে যে বইপত্র গুছাও। বলি কি এই প্রথম ছাত্ররা, এই প্রথম কোন টিচার উল্টো গান গাইছে, বলে ডাল মে কুচ কালা হে, বলছে মেয়ে গেল বলে বর্ষণ ও দেখা যায়, তো চলো বাগানে, বাগানে বাগান আছে, ফুল টুল আছে, কিছু পাখি উড়ে যাচ্ছে, তখন সন্ধে হয়ে এসছে, বিকেলে দিকে কিছু পাখি উড়ে যাচ্ছে, গিয়ে বলছে কি যাচ্ছে? বড়টা বলছে, ছোটটা বলছে যে পাখি উড়ে যাচ্ছে। দিয়ে বলছে বলো তো, স্যার বলছে বলো তো কটা পাখি যাচ্ছে? দাঁড়ান স্যার, 1 2 3 4। স্যার ছোটটা বলছে 4। এই চুপ, বড়টা তখন ছোটটাকে বলছে এই মাস্টার তো পড়ে দেখে রে, বলে এই মাস্টার তো আচ্ছা নয়, আমরা যে করবো না ডিসিশন নিয়েছি, দেখ এ ভাই একদম বলবি না, এ মাস্টার পড়ে দিচ্ছে, চুপ করে চুপ করে। বলছে আমি যদি করবো না আমাকে কেউ করাতে পারবে? মানে এক একজন সেরকম রিজিড, ব্লিস্টারের মধ্যে কোলগেট, হ্যাঁ মানে সব আছে, এসআইটের ডাব্বাতে অন্য লিকুইড ভরা আছে, কেউ ধরবে না। হ্যাঁ কিন্তু সে যে আদৌ প্ল্যানটাই বোঝেনি, সে নিজেও জানে, নিজের পায়ে মানে একবিংশ শতাব্দীর বোকা কালিদাস। তো যাই হোক, এক্সপেন্ডিচার থেকে ইনকাম, এই টিডিএস এ না করে আমি যদি ডিডিএস পদ্ধতিতে করি, তাহলে কিন্তু আমি শুধু টাকা বানাবো না, এটারই যদি ডুপ্লিকেশন করতে থাকি, আমার এরিয়ার ফার্স্ট মাল্টিমিলিয়নিয়ার আমি কিন্তু হব। বোঝা গেছে? তো যাই হোক, এই বিস্তারিত দেখাচ্ছি। আবার আমি রিপিট করছি, আমাদের এখানে কোনো নতুন কাজ করতে হয় না, কোনো কঠিন কাজ করতে হয় না। আমরা কিন্তু দুটো কাজ করি,
আমার ভীষণ রাগ করে, সবাই করেন, আপনারা বলার পর বুঝতে পারবেন। দুটো কাজ করি, দিয়ে অজান্তে কি জানতে অপরের ব্যবসা বাড়িয়ে দিই। আমি বললাম অপরের ব্যবসার জন্ম থেকে মৃত্যু অবধি তো আমার নেটওয়ার্কে আছে। আপনাকে ওই অ্যাও করার আগে প্রথম যে ইনজেকশন যাবেন সেটাও কোনো না কোনো নেটওয়ার্কে এসেছে। আপনি নেটওয়ার্কের বাইরে জন্মেওছে একটা নেটওয়ার্ক, ভাই বাবা ঠাকুরদা। কেউ যদি বলে নেটওয়ার্কে নিয়ে, আমি তাকে ঘুরিয়ে বলি, ভেবে বলছো তো, তাহলে তোমার পাশে ও লাগিয়ে দিন, তোমার নামের আগে ও। আমি আর বলছি ক্রস কানেকশন, বুঝলে, তুমিও ঠিকঠাক নেটওয়ার্কে এসছো, সব জায়গায় আছে। তো যাই হোক, 1 নম্বর হচ্ছে আমাদের কিনতে হয়, আমাদের কিনতে হয়। কেউ এখানে দেখবেন যে হাঁড়ি বানায়, সে হয়তো হাঁড়ি কেনে না, অন্য জিনিস কেনে, কেনে কিনা, হাঁড়ি তো বানায়, বাকি একটু কেনে, ঠিক আছে। আমাদের কিনতে হয় নিত্য প্রয়োজনীয় জিনিস, ডেইলি ইউজেবল গুডস, যাকে এফএমসিজি বলে, ফাস্ট মুভিং কনজিউমার গুডস, যেটা মানুষ কিনবে, ব্যবহার করবে, ফুরিয়ে যাবে। এই নয় যে টিভি, ফ্রিজ, গয়না, আলমারি কিনেছি, ছেলেও ব্যবহার করবে, এরকম ব্যাপারটা না। ডেইলি ইউজেবল গুডস কিনি, কেনার পর সবারই, ইচ অ্যান্ড এভরি পারসন একটা রিয়াকশন হয়। কি হয়? আইদার গুড অর ব্যাড। হয় ভালো লাগে, নাহলে খারাপ লাগে। খারাপ লাগলে বাদ, কি আর ব্যবহার করবো না, কি কিছু বা কাউকে সেই খারাপটাও লোককে শেয়ার করবো, দেখ আমি ফেসেছি, তুই আর ওই সাবানটা কিনে হাসবি। আর যদি ভালো লাগে, মানুষের ভালো লাগুক আর খারাপ লাগুক, মানুষের একটা বেসিক ইনস্টিংক্ট হচ্ছে, কাউকে যদি না বলে জানবেন গ্যাস অম্বলের রুগী। ভালো দোকানের মিষ্টি, ভালো সিনেমা, ভালো আন্ডারিয়া থেকে ঘুরে এসেছি, দেখুন মালিকটা কত কিছু বলেছে, না যদি বলেছে না, জানবেন সে কি ন্যাচারালিটি, ফাইবার, আমলকি, মিল্কিসিল কি দিয়েও কিছু করতে পারবে, হ্যাঁ, ভেপে যাবে। তার মানে 2 নম্বর হচ্ছে শেয়ার। আমরা কিনি, আর যদি ভালো লাগে, ভালো লাগা কথাটা শেয়ার। ধরুন আমার বাড়িতে আমি একটা এলজি টিভি কিনেছি, আমি সহজভাবে বলছি, এলজি টিভি কিনেছি, কিনে দেখছি, বাড়িতে এলাম, ফোন করা মাত্র তার এসে ফিটিং করে দিয়ে গেল। কোনো হয়তো প্রবলেম হচ্ছে, সার্ভিস সেন্টারে ফোন করলে সঙ্গে সঙ্গে এসে সার্ভিসিং করে দিয়ে গেল, সব কিছু ওকে। সন্ধ্যেবেলা বন্ধু বান্ধব অনেক কিছু এসছে, কিন্তু দারুণ কিনেছিস, কোথা থেকে কিনেছিস, না সে বলছো আমি একটা কিনবো ভাবছি। সে তখন বললো যে যদি কিনিস না এলজি কিনবি, এর কোয়ালিটিও ভালো এবং এদের যা সার্ভিসিং না, অনেকে এই জন্য অনেক দামি ফোন কেনে না, কেন কাছাকাছি তার সার্ভিসিং সেন্টার নেই, সেই কলকাতা যেতে হবে, দিল্লি যেতে হবে। ব্যাপারটা বুঝে নিন কি বলছি। তো এই করে দেখা গেল আমার কথা শুনে 10 জন, 10 জনেরও সেম ঘটনা, 100 জন, 100 জনের কাছ থেকে 1000 জন। এই সিজনে দেখা গেল এগরা বা বেলদাতে ওই স্যামসাং বা এলজির কেয়ারে প্রচুর বিক্রি হলো, ফাটাফাটি বিজনেস। ওই ডিলার হয়তো তার ন্যাশনাল থেকে কোম্পানি থেকে অ্যাওয়ার্ডও পেয়ে গেল। কিন্তু আপনি যে আপনার ভালো লাগার কথাটা প্রথম শেয়ার করলেন, ওই 1 থেকে 10, 10 থেকে 100 থেকে 1000, এভাবেই কিন্তু হয় অ্যাডভার্টাইজ, এবং এর মাধ্যমে, এই প্রচারের মাধ্যমে নেটওয়ার্ক, তার কিন্তু বিশাল বিজনেস হলো, বিশাল টার্নওভার। সে কি কোনোদিন যে আমাকে ডেকে একদিন সবজি ডুবিয়ে মাংস ভাত, খাসি মাংস ভাত খাওয়াবে, না বলবে তুমি তো প্রথম বলেছিলে বলে 1 থেকে 10, 10 থেকে 100, আমার বিরাট ব্যবসা হয়েছে, তার 5% কি 10% তুমি রাখো, বলে। কিন্তু আমরা এটা করি, হয়তো ভালোবেসে করি, ভালো চেয়ে করি, কিন্তু আমাদের অজান্তে এইটাকে কাজে লাগিয়ে অপরের ব্যবসা বাড়ছে। কি লাভ? এতে হয়তো ভালো কিছু হলো, পেট তো ভরবে না। ওই ক্রাইসিস গুলো যেগুলো দেখাচ্ছিলাম 7-8খানা ক্রাইসিস তো আমার আছে। শুধু এটাকেই যদি বলছে রিডাইরেক্ট ইওর সব বাইং হ্যাবিট, আমি এটাকেই যদি একই কাজ ভিন্ন পদ্ধতিতে যদি আমি করি, তাহলে কিন্তু আমি টাকা বানাতে পারি এবং অনেক মানুষকে টাকা বানাতে হেল্প করতে পারি। সেটা কিরকম? আমি 3টে মডেল দেখাচ্ছি, মডেল 1, মডেল 2, মডেল 3।
এই মডেলটা কি? 1 নম্বর মডেল, পাড়ার দোকান, খুচরো দোকান, যখনই যা জিনিস কিনি এমআরপি তে, নো ডিসকাউন্ট। কেউ খাতিরে 42 লেখা আছে 40 নিল, সেটা আলাদা ব্যাপার। এমআরপি নো ডিসকাউন্ট। 2 নম্বর, যখনই যা জিনিস কিনি নো স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, কাস্টমার স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, নো মানি ব্যাক গ্যারান্টি। আমি কারোর অ্যাড দেখে লম্বা মতন লোক বা কারোর কিছু এতে কোনো বন্ধু বলেছিল, প্রথমবার কোনো জিনিস কিনে আনলাম, গায়ে দিয়ে দেখলাম সিল কেটে ব্যবহার করে 2-4 দিন যে র্যাশ বেরিয়ে যাচ্ছে, স্যুট করছে না, ফেরত দিতে গেলাম। দাদা নিয়ে নেয়, সঙ্গে সঙ্গে টাকা ফেরত দেয়। হয়তো ইন্ডিয়ান মার্কেটে তাই হয়তো হয় না, আমি তো জানতাম হয়, এখানে হয়, আমাদের এখানে হয়। তো যাই হোক, তো নো কাস্টমার স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, নো মানি ব্যাক। 3 নম্বর, পৌঁছে দেয় না বাড়িতে, হোম ডেলিভারি সার্ভিস নেই, আছে এখানে যে বড় খুচরা দোকানটা দিয়ে যায়। 4 নম্বর, এগুলো তাও মানা যায়, এর পরেরটা মানা যায় না, নো প্রফিট শেয়ার। জানেন কি এরা কত প্রফিট করে? আপ টু 60%। এদের সেলস এন্ড মার্কেটিং প্ল্যানে কোথাও 70% 80% অবধি আছে ম্যাক্সিমাম, কিন্তু যেটা অ্যাভারেজ 50 to 60% একটা প্রফিট মার্জিন থাকে, যেটা কতিপয় লোক যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে স্টকিস্ট, ডিলার, হোলসেলার হয়, তারাই লুটে লুটে খায়। কিন্তু যারা বটম লাইনে আছে, যারা কাস্টমার, তাকে আমরা মজা করে বলি যে কষ্ট করে বলি, এই জন্য কাস্টমার, তারা কিন্তু পায় না ওই টাকাটা, এরা শেয়ার করে না। তার মানে আমার যে খরচ এক্সপেন্ডিচার থেকে আর্ন করার কোন স্কোপ আছে? কোন সুযোগ কিন্তু নেই, স্কোপটাই নেই। এর পাশাপাশি মডেল 2, যারা আজকে সারা পৃথিবীতে পপুলার, একটা পাইকারি দোকান, এ নামক পাইকারি দোকান। এ বলছে কি না, তুমি তোমার কেওয়াইসি দিয়ে এখানে যদি রেজিস্টার কাস্টমার, দুভাবে, শুধু ইউজার হিসাবে প্রেফার কাস্টমার, আর না আমার আরো কিছু পরিষেবা আছে আমি সব নিতে চাই, তাহলে কেওয়াইসি দিয়ে, উইদাউট কেওয়াইসি পিসি, আর না হলে কেওয়াইসি দিয়ে আমি যদি এডিএস পার্টনার হয়ে এখান থেকে পারচেজ করি, এনি অ্যামাউন্ট আমার ইউজ শেয়ার জন্য আমি শেয়ারও করতে পারবো, তবে দোকানদারের মতন না, হোম বেস। তো যখনই কিনবো আমি অন অ্যান অ্যাভারেজ 15 to 20% ডিসকাউন্ট, কাউকে বলতে হবে না কমাও, নো বেগিং অ্যাটিটিউড। আমার এটা কিন্তু খুব খারাপ, আমিও করি মাঝে মধ্যে, 15 টাকা হবে না, না বাবু, তারপরে অনেক দূর থেকে এসেছি, গ্রাম থেকে অঞ্চল, আগে করতাম, এখন আর করি, দেখছি অনেক দূর থেকে রোদে কলা নিয়ে এসছে, এগুলাতে বসে, মানে বেকিং করতেও খারাপ লাগে। আগে করতাম বাধ্য হয়ে, তারপরে করতাম স্বভাবে, কারণ অনেকদিন করে একটা না বললে 2 টাকা বাঁচে। কিন্তু এখানে এসে বুঝেছি বাঁচিয়ে সেভিংস করে বড়লোক হওয়া যায় না, এমনকি জমিয়ে টমিয়ে ইন্স্যুরেন্স করেও আজ অব্দি কেউ বড়লোক হয়। কি করে? ইনকাম আর্ন সোর্স বাড়িয়ে তবে গিয়ে কিন্তু বড়লোক হওয়া যায়। আপনাকে ইনকাম বাড়াতে হবে, ইনকাম আসার রাস্তা বাড়াতে হবে, টু ক্রিয়েট মাল্টিপল সোর্স অফ ইনকাম। আবার স্মরণ করে দিচ্ছি, ডাইভার্সিফিকেশন, জাস্ট লাইক টাটা, বিড়লা, গোয়েঙ্কা, রিলায়েন্স থ্রু নেটওয়ার্ক। তো এই হচ্ছে ডিসকাউন্ট। 2 নম্বর হচ্ছে এখানে দায়িত্ব নিচ্ছে না, এখানে বলছে 30 ডেজ, সিল না কাটলে 60 ডেজ। বলছে আমার দই ভালো, আমি বলবো না সিল কেটে ব্যবহার করো, পছন্দ না হলে ফেরত দিলে পুরো টাকা ফেরত। আমাকে 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন গ্যারান্টি আর মানি ব্যাক। সিল কাটা ব্যবহার করা জিনিস যদি 30 দিনের দিনও ফেরত দিই, কোনো প্রশ্নের উত্তর দিতে হবে, নিয়ে নেবে পুরো টাকা ফেরত। শুধু যা গভর্নমেন্টের কাছে যে জিএসটিটা চলে গেছে ওইটা ছাড়া, আর সিল না কাটলে ওটা সমেত ফেরত দিবে। 3 নম্বর, হোম ডেলিভারি অ্যাভেলেবেল, পৌঁছে দেয়। 4 নম্বর, এরা কিন্তু প্রফিট শেয়ার করে।
এই পুরো প্রফিটটা নিতে গেলে একটু শিখতে রাজি থাকতে হবে, না হলে পার্সিয়াল প্রফিট। আমি শুধু ব্যবহার করি মাঝি 15-20-25, আমি তার সঙ্গে সঙ্গে কিছু জনকে মাজাই, তাহলে পুরো 60। তাহলে গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স, ঈদের সফর, হ্যাঁ, তুমি শুধু না, তুমি, তোমার মিসেস, তোমার ছেলে মেয়ে, তোমার নাতি, তোমার পরিবার। তার মানে এক্সপেন্স থেকে আর্ন করার চান্স তো থাকলো, পুরোটা নিতে পারি, কিছুটা নিতে পারি, চয়েস ইজ ইউর। আমরা অনেক সময় এইখানে একটু বলে রাখি চাকরি, যে কাস্টমার না তুমি তোমাকে করতেই হবে, আরে তার যেরকম রিকোয়ারমেন্ট, আমি হচ্ছে কি সলিউশন প্রোভাইডার। পেট ব্যথা নিয়ে দেখাতে এসছে, দেখলো আচ্ছা পায়খানা কি পরিষ্কার, এই জ্বর হয়েছিল নাকি, বমি, কাশি, আর কোথায় কি, যেন সে অলরাউন্ডার। আরে আমি জেনারেল মানে কি, আমি হয়তো হার্টের ডাক্তারকে দেখাতে গেছি, সে নার্ভেরও দেখছি, সে অর্থোপেডিক দেখছি, তখন আমারই ডাউট হবে ঠিক লোক নাকি, কার কাছে এসছে, অর্থোপেডিক, নিউরো, না মানে সাইক্রিয়া, কে, সন্দেহ হবে কিনা। সেই জন্যই হয় রেজাল্টটা সেরকম হয়, ভ্যারি করে। তো যাই হোক, মডেল 3 এটা তো ভীষণ পপুলার, শুধু টিপটপ ফোনে করছি, তো মাঝে মধ্যে এরকম 5-10% ডিসকাউন্ট দেয়, তাও আবার আপনাদের অফিসিয়ালি বলছি, নন অফিসিয়ালি বাড়ানো থাকে, করুন। আমি একটা জিনিস ফ্লিপকার্ট, হ্যানা তেনা, নাম বলছি না, ধরুন একই জিনিস বাজারে গিয়ে বুঝছি, দেখছি এখানে হয়তো দিচ্ছে 5-10% ডিসকাউন্ট দিচ্ছে, কিন্তু এর এমআরপি থেকে এরপরে অনেক হাই, বাস্তবে তাই। যাই হোক, আপনারা সচেতন হয়ে কিনবেন। এখানে নেই, 3 নম্বর আছে, তাও আবার একটা এর না হলে কস্ট নেবে, 4 নম্বর করে না, সুযোগ নেই। মডেল 1, মডেল 2, মডেল 3। আচ্ছা, নতুন কে আছেন বলুন দেখি, কোন মডেলে কিনবেন? এই মডেলের দোকান মানে পাড়ার খুচরো দোকান, এটা হচ্ছে, এটার নামই হচ্ছে অ্যামওয়ে কর্পোরেশন ইন্টারন্যাশনাল, ভারতের নাম অ্যামওয়ে ইন্ডিয়া এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড। আপনার পাড়ার পাইকারি দোকান, একটা ধরুন ভার্চুয়াল একটা অ্যাপ, ওর মাধ্যমে ডাউনলোড করে ওই ফোন নাম্বার, পাসওয়ার্ড দিয়ে আপনার পছন্দ মতন টাইমে, পছন্দ মতন জিনিস, পছন্দ মতন সময় পেয়ে, বুঝতে পারছেন? আর এখানে এই 3টে মডেলের মধ্যে কোথা থেকে, আপনাকে যদি নিরপেক্ষভাবে বলা হয় কোথা থেকে পারচেজ করবেন, 1 নম্বর না 2 নম্বর না 3 নম্বর থেকে, বলদি কোথা থেকে? হ্যাঁ, 2 নম্বর। হ্যাঁ, তো বিগ হ্যান্ড, আপনারা বুঝতে পেরেছেন। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এবার আমার মনে কিন্তু সন্দেহ ছিল, আমি যেদিন দেখেছিলাম, বোঝার পর জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা কিছু একটা গন্ডগোল মনে হয় আছে, এরা পারছে না, হ্যাঁ, যে কিছু একটা মনে হয় গন্ডগোল আছে, বোধহয় লিখে দিয়ে একটু কিছু করাতে হবে, কিছু একটা গন্ডগোল আছে, যে এ পারছে না, এ পারছে না, এ কি করে পারছে, বা এও পারছে না, এ কি করে পারছে, কিছু একটা। আসলে পদ্ধতিটাই আলাদা। এ যে পদ্ধতিতে ব্যবসা করে, এর আগে যে বলেছি সেটাকে বলছে টিডিএস, ঘুষ পদ্ধতি। কিরকম না, কোম্পানি আর কাস্টমার বহু দূরে আছে, কাস্টমার সরাসরি কোম্পানি থেকে নিতে পারছে না, একটা চ্যানেল, ডিস্ট্রিবিউশন চ্যানেল কাজ করে, কাস্টমার আনছে দোকান থেকে, রিটেলার আনছে কোনো হোলসেলার কাছ থেকে, হোলসেলার আনছে কোনো ডিলার, ডিস্ট্রিবিউটর, স্টকিস্ট, এরা লক্ষ লক্ষ টাকা খরচা করে, কেউ স্টকিস্ট, কেউ ডিলার, কেউ হোলসেলার, কেউ দোকানদার হয়েছে, প্রত্যেকে এর জন্য একটা প্রফিট মার্জিন গেইন করে। এই জন্য দেখা গেছে যে জিনিসটার এক্স ফ্যাক্টরি কস্ট 35 থেকে 40% এর মতো, এদের সবকিছু চেপে আমরা যখন কিনছি দোকান থেকে, তখন
জিএসটি নিয়ে এমআরপি ম্যাক্সিমাম রিটেল প্রাইস হয়ে যায় ধরুন সে 100 টাকা, আমরা সেখানে তো খাতিরে কেউ 2-5 টাকা কম দিল, রেগুলার কাস্টমার পার্মানেন্ট 100 টাকার জিনিসটার অ্যাকচুয়ালি দাম 40 টাকা, তাহলে 60 টাকা কি করে বেড়ে গেল? না এরা পৌঁছে দিচ্ছিল বলে এই ডিস্ট্রিবিউশন চ্যানেল নিয়ে নিচ্ছে মোটামুটি 40%। আরেকটা কাজ করে সারা দিন না সিরিয়াল, যারা সিরিয়াল লাভার ফিল্ম মুভি দেখতে পারবেন না, শান্তি নেই। হ্যাঁ 10 মিনিট যদি হয় 15 মিনিট নাচানাচি, আমি খাই তুমি খাও, আমি মাখি তুমি মাখো, আমি ঘষি তুমি ঘষো, মানে তার বাড়ির কুকুরও ব্যবহার করে না, আমরা হয়তো জানি বলছে ঠান্ডা ঠান্ডা কুকুর এটা সেটা করে এই অ্যাডভার্টাইজমেন্ট, সেলিব্রিটি বড় খেলোয়াড় বড় অভিনেতা, মানুষকে একরকম বোকা বানানো হচ্ছে। এইখানে চলে যাচ্ছে 20, এই নিয়ে এই মাঝখানে এই ডিস্ট্রিবিউশন চ্যানেল এবং এরা প্রমোট করছে। এইখানে একটা কথা বলি, আমার মনে হয়েছে খুব ভাইটাল পয়েন্ট, যেটা হচ্ছে কাউকে প্রমোট করা, কাউকে রেকমেন্ড করতে অনেকের কিন্তু, আমারও কিন্তু প্রথম লাগতো আমি অমুক, আসলে পেছনের ওই ডিগ্রি ডিপ্লোমা কোয়ালিফিকেশন জব ওটাই কিন্তু একটা কাজ করে, আমি অমুক, আমি কে লোককে বলবো, প্রথম তো ওটা থাকে না, মনে হচ্ছে আমি কারো ফেভার চাইতে গেছি, পরে যখন বুঝে গেছি তখন যে না আমি ফেভার চাইছি না, আমি তাকে ফেভার করছি। বেস্ট অফ দ্য বেস্ট সাপ্লিমেন্ট, বেস্ট অফ দ্য বেস্ট পেস্ট, বেস্ট অফ দ্য বেস্ট আমি তার কাছ থেকে নিতে না, সে বুঝতে পারছে না, বুঝলে একদিন ধন্য ধন্য করবে, তার পরবর্তী জেনারেশন আমাকে মনে রাখবে বা আমার জেনারেশনকে মনে রাখবে যে ভাগ্যিস বলেছিল, ভাগ্যিস লিস্টে নাম ছিল, বেঁচে গেলাম। তো যেটা বলছিলাম যে বিরাট কোহলি, ধোনি, অমিতাভ বচ্চন এদের মতন লোক যারা মাল্টিমিলিয়নিয়ার, যাদের প্রফেশনে চূড়ান্ত সফল, তাদের মতন লোক যদি এখনো, তারা ঠিক বলছে না ভুল বলছে আপনারা বিচার করে নিন, তাদের মতন লোক যদি লোককে রেফার করে, রেকমেন্ড করে এবং ওই রেকমেন্ডেশনের ইনকাম আমি জানি অনেকবার ম্যাগাজিনে দিয়েছে, তাদের ক্যারিয়ারের থেকেও বেশি পার মান্থ অ্যাডভার্টাইজমেন্ট থেকে তারা যা ইনকাম করে, তারা প্রফেশনেও এত ইনকাম করে, তাদের ওই ইমেজটাকে কাজে লাগিয়ে মানুষকে একরকম বোকা বানাচ্ছে। তাহলে তাদের মতন লোক যদি রেফার করতে পারে, রেকমেন্ড করতে সংখ্যাবোধ না করে, আপনি আমি কে, কোথাকার হরিদাস পাল, নানা জলের রাজা, আমি কাউকে গিয়ে এক্ষুনি টায়ার পাঞ্চার হলে কি হবে কেউ জানে না, এক্সট্রা হুইল নেই, ইনকামের সাপ্লিমেন্ট নেই, হয়তো ভুলে ডেইলি প্রোটিন খেয়ে নি, কিন্তু ইনকামের কি সাপ্লিমেন্ট আছে? একবারও ভাবি না যে আমার ফ্যামিলির এক্সট্রা হুইল আছে, স্টেপনি আছে, এক্ষুনি কারেন্ট চলে গেলে এমার্জেন্সি, গাড়ি যাচ্ছে পেছনে চাকা, লরি যাচ্ছে চাকা, সব জায়গায় চাকা, ওয়াইপ ছাড়া সব জায়গায় স্টেপনি। কিন্তু আমি যে আমার জীবনের গাড়ি গড়াচ্ছি, একটা লক্ষ্যে যাচ্ছি, হয়তো এমন অনেকে আছে যে আমি পারিনি, আমার ছেলেদের মধ্যে ওটাকে দেখবো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, চার্টার অ্যাকাউন্টেন্ট, এমপি, হয়তো ইচ্ছা ছিল অর্থাভাবে, আমার এরকম আছে পেন, আমি চান্স পেয়েও নরেন্দ্রপুরে করতে পারি, এবং নরেন্দ্রপুরে টপ 10 এর মধ্যে থাকা সত্ত্বেও করতে পারি, ক্যাপিটেশন ফি আমার বাড়ির লোক দিতে পারেনি। ভাবুন, আমি তো এই ড্রিম দেখতে পারি যে আমার ছেলে যেভাবে, টাকা তো প্রবলেম না, শুধু সামান্য যেটা দরকার মিনিমাম থাকলেও শুধু গর্ব হয় আমি যে ঢুকি, কেন মানি, কেন আমার সময় যেটা ছিল আমি ওটাই আমার কাছে চ্যালেঞ্জ ছিল, কি করে হাউ টু ওভারকাম, বুঝতে পারছি। তো যাই হোক, ওরা যদি রেকমেন্ড করতে পারে, আপনি আমি কোন ছাড়, আমরা কিন্তু সংকোচ বোধ করি, ওইখানেই আটকে যাই, আজ না কাল। কিন্তু আমি তলিয়ে দেখেছি, আমার যেটা মনে হয়েছে বাস্তবে ফ্যাক্ট আলাদা, ভেতরে তার আরেকটা মন ওয়ান আর মন টু, দুটো যদি ধরা হয়, মন টু বাধা দিচ্ছে, মন ওয়ান বলছে যাও প্রোডাক্ট শেয়ার করো, প্ল্যান দেখাও, মিটিংয়ে যাও, মন টু বলছে আজকে না গেলেও চলে। মূল সমস্যা দ্বন্দ্ব, যারা ফিজিক্স পড়েছেন টর্ক কাজ করছে, একজন বলছে যাও, আরেকজন। এবার
যে বলছে যাও, যে বলছে যাও না, যাও না তার থেকে শক্তি বেশি হওয়ার জন্য হেভি আর যাওয়াই, আর মাঝে মধ্যে জিতে যায় তখন চলে যায়। অনেকে দেখুন মাঝে মধ্যে বৃষ্টির মতো হঠাৎ অনেক দিন খরার পর এক কথা, আর কই 6 মাস পরে আবার একটু দেখা যায়। হ্যাঁ, অ্যানুয়াল সেলস ক্রাইটেরিয়াটা করে না। তো যাই হোক, এই হচ্ছে টাকা। তো 40 টাকা, এখানে মাঝখানে 60 টাকা চলে যাচ্ছে এই টিডিএস পদ্ধতি। এরপরে যে পদ্ধতিটা এলো, মানে এটাকে মডিফাই করে, যে ফ্যাক্টর হচ্ছে দুজন, একজন বানাবে একজন ব্যবহার করবে, মাঝখানে আমি এদেরকে রাখবো না। ঠিক আছে, যে সিস্টেমটা এলো তার নাম হচ্ছে ডিডিএস। কোম্পানি থাকবে, কাস্টমার থাকবে, সরাসরি পাইপলাইন দিয়ে জুড়ে দেওয়া হলো। ঠিক আছে, একই সিস্টেম, এখানেও 40 টাকা জিনিসটা 100 টাকা, কিন্তু যে 60% টাকাটা এখানে ডিস্ট্রিবিউট হচ্ছিল এদের কাছে, কতিপয় মানুষ, স্টকিস্ট, ডিলার, হোলসেলার, দোকানদার কতজন হতে পারে, সেটাই কিন্তু এই কাস্টমারকে দিয়ে দেওয়া হলো অ্যাকর্ডিং টু ইওর পারফরম্যান্স, স্টেপ বাই স্টেপ। 1 নম্বর হচ্ছে যে তুমি রিটেল প্রফিট হিসাবে 15 থেকে 20% পাবে, সেটা আমি একটু পরে দেখাবো। 2 নম্বর হচ্ছে তুমি এখানকার সব জিনিস যদি ভালো লাগে, প্রোডাক্ট, কোম্পানি, লোকজন, তুমি যদি শেয়ার করো, তোমাকে পারফরম্যান্স এনহ্যান্সমেন্ট বোনাস বা ইনসেন্টিভ হিসাবে আরো 3% থেকে 21% দেওয়া হবে। 3 নম্বর, একটা সময় পর তুমি যতজন লিডার, ম্যাচুয়ার লিডার বা সাকসেসফুল মানুষ 21% বানাতে পারবে, প্রত্যেকের টোটাল বিজনেসের উপর রয়্যালটি লাইক, মানে যেটাকে বলছে ক্রিম, দুধ মেরে মেরে সব, একবার চালু হলে বলছে মান্থ আফটার মান্থ, ইয়ার আফটার ইয়ার, জেনারেশন আফটার জেনারেশন আসবে, সেটাকে বলছে লিডারশিপ এনহ্যান্সমেন্ট বোনাস 6%। রয়্যালটি ইন নেচার, এই যে দেখিয়েছিলাম এখানে লিনিয়ার আর রয়্যালটি, যেটা এখান থেকে পাওয়া যায়, সেটা কিন্তু পেতে থাকবো। এরপর আরো অনেক টেকনিক্যাল বোনাস আছে, এরপর আরো 7খানা হইতে টোটাল 10টা রাস্তায় আরো টেকনিক্যাল বোনাস কিংবা ডেট কমিশন আমাকে দিতে থাকবে, মানে আরো 13%। এই নিয়ে টোটাল 60% টাকা। তো এবার বলি যে জিনিসগুলো নিয়ে এখানে করতে হবে। এই কোম্পানিটার নাম হচ্ছে অ্যামওয়ে। তুমি বই বের করো, বই কাগজ করি। তো এখানে অ্যামওয়ে অপরচুনিটি ব্রোশিওর বলে একটা বই আছে। আমরা যখন কারোর সঙ্গে মিট করব, ওই বইটার মধ্যেই কিন্তু সব কিছু আছে, কোম্পানির প্রোফাইল। এই মুহূর্তে মানে প্রায় 110টার উপর দেশে আনঅফিসিয়ালি বিজনেসটা আছে 1959 সাল থেকে। ভারতবর্ষে 98 সালে এসছে, 700-র উপর পেটেন্ট গ্র্যান্টেড, আরো 200খানা পেন্ডিং, মানে প্রায় 5.2 লাখ ক্রোড় কমিশন ইনসেন্টিভ বাবদ সারা ওয়ার্ল্ড ওয়াইড এতদিন যে বিজনেস হচ্ছে ডিস্ট্রিবিউট করেছে। বিশাল ব্যাপার। কোম্পানির প্রোফাইল নিয়ে কথা হবে না, যেখানে এই কলেজগুলো, স্কুল কলেজকে ন্যাক যে র্যাঙ্কিং করে না, সেখানে যেখানে ইউএস মানে গভর্নমেন্টের র্যাঙ্কিং 3A+, সেখানে এটাই একমাত্র কোম্পানি, মানে সব থেকে ধনী দেশ ইউএসএ, তার র্যাঙ্কিং হচ্ছে 3টে A+, সেখানে এর র্যাঙ্কিং হচ্ছে 5A+, মানে টপ অফ দ্য গ্লোব। তো কোম্পানির প্রোফাইল, কোয়ালিটি, এগুলো নিয়ে কথা হবে না, নতুন সেরকম নেই। যারা মানে যদি কেউ পরে এসেছেন থেকে থাকেন, আপনার আপলাইনই সব। আমরা বলি আপলাইন নয় বাপলাইন, মানে বাবা মার পরে 3 নম্বর স্থানটা তাকে দিন, তাকে বিশ্বাস করুন, ভরসা করুন। সে যেটা দিয়েছে, মানে অন্য কেউ সেটা দিতে পারবে না, যদি জেনে থাকে, নাহলে দিতে, বাবা মা হলেও দিতে পারবে, মানে কর্মযোগ যাকে বলে। তো বিশ্বাস করুন, সব কিছু তথ্য পেয়ে যাবেন। তবে এখানে এই মুহূর্তে প্রায় 170-এর বেশি প্রোডাক্ট পাওয়া যায়, তাকে 5টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, হেলথ কেয়ার, যার ব্র্যান্ড নাম হচ্ছে নিউট্রালাইট। আমি তো ভীষণ প্রাউড ফিল করি, অঘোষিত ডাক্তার, একরকম সাপ্লিমেন্ট দিয়ে কিছু সলিউশন প্রোভাইড করি। আর স্কিন কেয়ার,
সেখানে আর্টিস্টি অ্যাটিটিউড আছে, প্রিমিয়াম আর একটা লোকালের থেকে উন্নত ইন্ডিয়ান মিড মার্কেটের জন্য অ্যাটিটিউড আছে। তারপর ডিউরেবল গুডস, যেখানে অ্যাটমসফিয়ার ডাই, অ্যাটমসফিয়ার মিনি, তারপর কুইন, অ্যামোই কুইন আছে, ওক আছে। তো এই প্রোডাক্ট নিয়ে একটু গ্লিম্স দেওয়ার জন্য আমি আমার ওয়াইফ কৃষ্ণাকে একটু ডেকে নিচ্ছি।